বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। যারা অনেক দিন ধরে ফার্টিলাইজড হচ্ছেন না বা গর্ভবতী হচ্ছেন না, বা আপনার যারা ইনফার্টিলিটিতে ভুগছেন, বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছেন, হোমিও ট্রিটমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু তারা কি কি পরীক্ষা করবেন বা পরীক্ষা করেছেন, কাজ হচ্ছে না, তারা হোমিও ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন, কী ধরনের ডাক্তার দেখাবেন, তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিও করা। যারা গর্ভবতী হচ্ছেন না ছেলে অথবা মেয়ের কারণে, ছেলের জন্য সিমেন অ্যানালাইসিস টেস্ট বা টেস্টোস্টেরন হরমোন টেস্ট আপনাকে পরীক্ষা করতে হবে। মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এবং আলট্রাসোনোগ্রাফি আফার এবং লোয়ার অ্যাবডোমেন। পুরুষের ক্ষেত্রেও তাই করতে হবে। কিন্তু আপনারা অনেকেই পরীক্ষাগুলো করেন না, যার জন্য বাচ্চা কীভাবে নেবেন নিয়ে টেনশনে পড়েন। বিভিন্ন জিন পরিচিকিৎসা, আয়ুর্বেদ চিকিৎসা, কবিরাজি চিকিৎসা, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি করেছেন। কিন্তু আমি হোমিওপ্যাথির ক্ষেত্রে বলবো, যারা গ্রাম ডাক্তার রয়েছে এবং ডিপ্লোমার ডাক্তার রয়েছে, আবার বিএসএমএস বা এমডি করা ডাক্তার রয়েছে, আপনাকে চয়েস করতে হবে আপনি কী ধরনের ডাক্তার দেখাতে চান, এবং ডাক্তারকে ফলো আপে রাখতে হবে উনি কি রিপোর্টগুলো পড়তে পারেন কিনা, সিমেন অ্যানালাইসিস রিপোর্ট বা ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট বা হার্টের রিপোর্ট বা কিডনি রিপোর্ট, এগুলো পড়তে পারে কিনা। যদি পড়তে পারে, সেটার সাথে আনুষঙ্গিক মিলিয়ে ক্লিনিক্যাল ট্রিটমেন্ট যদি দেয়, তাহলে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আমার ভিডিওটা বড় করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে আপনি কী কী পরীক্ষা করবেন সেটাকে সামনে রেখে এই ভিডিওটা করা। পরীক্ষা করে আমাদেরও পরামর্শ নিতে পারেন। আমাদের সেন্টারে বিএসএমএস ডাক্তার রয়েছে এবং এমডি করা ডাক্তার রয়েছে, তাদের লগে পরামর্শ করে আপনি ওষুধপত্র খেলে আশা করি আপনি উপকার পাবেন। ভিডিওটা খুব বেশি বড় করবো না, ছোট্টর মধ্যে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।